হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেছে। আজকে ইউনিট 3 জীববিদ্যা এবং মানব কল্যাণের গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ এমসিকিউর ক্লাস। আগের ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের ক্লাসটি চলো শুরু করা যাক। আজকের ইউনিট হচ্ছে জীববিদ্যা এবং মানব কল্যাণ, স্বাস্থ্য রোগ, খাদ্য উৎপাদন, উন্নতি সাধন, মানব কল্যাণে অণুজীব, এই সব আছে এই চ্যাপ্টারে, ইউনিটে। তো আজকের প্রথম যে কোশ্চেন, নিম্নলিখিত কোন ইমিউনোগ্লোবিন মানুষের দুধে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? অর্থাৎ কোলাস্ট্রাম হচ্ছে জন্মের পরে মায়ের যে মাতৃদুগ্ধ যেটাকে বলা হয় সেটা হচ্ছে কোলাস্ট্রাম। তো সেখানে কোন ইমিউনোগ্লোবিনটা বেশি পাওয়া যায়? এখানে আমরা জানি যে আইজিএ হচ্ছে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট, কোন ইমিউনোগ্লোবিন প্লাসেন্টা ভেদ করতে পারে? এটাও আমরা পড়েছি, আইজিজি। নেক্সট বলেছে কোন অ্যান্টিবডি অ্যান্টিজেনের প্রাথমিক সক্রিয়তার ফলে উৎপন্ন হয় এবং সেটি পেন্টামেরিক মানে হচ্ছে 5টা বাহু থাকে। ঠিক আছে, 5টা বাহু থাকে এবং এটি আকারেও সবথেকে বড় আকারের যে অ্যান্টিবডি, তো সেটা হচ্ছে কি আইজিজি। তাহলে সেটা হচ্ছে আইজিএম। অপশান বি হচ্ছে আইজিএম, এম ফর মেগা, সেটা থেকে মনে রাখার জন্য বলেছিলাম। তাহলে 3 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি আইজিএম। নেক্সট দেখো, ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়? ইন্টারফেরন মানেই সেটা হচ্ছে কি ভাইরাস, অপশান ডি। টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রম্যতার জন্য দায়ী? টি লিম্ফোসাইট মানে হচ্ছে কোষভিত্তিক, আর বি লিম্ফোসাইট হচ্ছে রসভিত্তিক। নেক্সট কোশ্চেন, ওয়াইডাল টেস্ট কোন রোগের জন্য শনাক্তকরণে ব্যবহৃত হয়? ওয়াইডাল টেস্ট হচ্ছে টাইফয়েড, খুবই কমন একটা রিপিটেড কোশ্চেন। নেক্সট বলা হয়েছে টাইফয়েড কী রকম রোগ? টাইফয়েড আমরা জানি টাইফয়েড হচ্ছে কি জলবাহিত রোগ। নেক্সট, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি জীবাণুটি কোন রোগের জন্য দায়ী? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার জন্য দায়ী। নেক্সট 9 নম্বর কোশ্চেন, নিচের কোন রোগটি সব থেকে সংক্রামক রোগ হচ্ছে হেপাটাইটিস বি। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখবে, সব থেকে সংক্রামক রোগ হচ্ছে কি হেপাটাইটিস বি। নেক্সট কোশ্চেন, এপিথেলিয়াল কোষ থেকে সৃষ্ট ক্যান্সারকে কি বলা হয়? এপিথেলিয়াল কোষ থেকে সৃষ্ট ক্যান্সারকে বলা হয় কার্সিনোমা। একটি হ্যালুসিনোজেন প্রকৃতির ড্রাগ হচ্ছে কি এলএসডি। পরীক্ষায় কোশ্চেন আসে যে এলএসডি কি, তো এটা হচ্ছে একটা হ্যালুসিনোজেন প্রকৃতির ড্রাগ, লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল অ্যামাইড, অপশান এ হলো সঠিক উত্তর। নেক্সট 12 নাম্বার, নিম্নলিখিতগুলির কোনটি অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্টি? দেখো, অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্টি হচ্ছে পাকস্থলীর প্রদাহ, হ্যাঁ পাকস্থলীর প্রদাহ হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়, যকৃৎ সিরোসিস, অর্থাৎ অপশান ডি সবকটি হয় অ্যালকোহলের অপব্যবহারের ফলে। নেক্সট বলেছে নিম্নলিখিত কোন পদ্ধতিটি প্রয়োগ করে ইনব্রিডিং ডিপ্রেশন অতিক্রম করা যায়? ইনব্রিডিং ডিপ্রেশন হচ্ছে এমন একটা ডিপ্রেশন, মানে সেটা খারাপ অবস্থা, অর্থাৎ একটা প্রজাতির যখন ফার্টিলিটিটা কমে যায়, তার গুণগত মানটা কমে যায়, সেটাকে বলা হয় কি ইনব্রিডিং ডিপ্রেশন। তাহলে সেটাকে অতিক্রম করার জন্য আমাদের কি করতে হবে? বাইরে থেকে আউট ক্রস করাতে হবে। তাহলে এখানে হচ্ছে অপশান সি সঠিক উত্তর। নেক্সট, সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসারণ হচ্ছে ইমাস্কুলেশন। এবারে এইচএসের জন্য এবারে একটা বিরাট স্টার মার্ক করে রেখে দিও কোশ্চেনটা, ইমাস্কুলেশনের পদ্ধতিগুলো লিখো। নেক্সট কোশ্চেন বলেছে ইমাস্কুলেশন পদ্ধতিটি কোন ফুলে করা হয়? ইমাস্কুলেশন মানে হচ্ছে পুংস্তবকটাকে নিষ্ক্রিয় করা হয় বা ওটাকে বাদ দেওয়া হয়। তাহলে পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই থাকবে, সেখান থেকে পুংস্তবক বাদ দেবো, তাহলে এটা উভলিঙ্গ ফুলে করা হয়। কলা পালন, নেক্সট কোশ্চেন দেখো, কলা পালন পদ্ধতির মাধ্যমে অসংখ্য ক্ষুদ্র শিশু উদ্ভিদ সৃষ্টির পদ্ধতিকে কি বলা হয়? খুব ভালো কোশ্চেন। অসংখ্য শিশু উদ্ভিদ, সেটা কি মাইক্রোপ্রোপাগেশন। নেক্সট, অণুবিস্তারণ, সেটার মানেও মাইক্রোপ্রোপাগেশন। অণুবিস্তারণ পদ্ধতির মাধ্যমে ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরি করার জন্য কোন অংশটি সব থেকে উপযুক্ত? এখানে হবে অপশান সি মেরিস্টেম যে টিস্যু, সেটা হচ্ছে সব থেকে বেশি উপযুক্ত। সোমাক্লোন কোথার থেকে পাওয়া যায়? আমরা পড়েছি যে সোমাক্লোনাল ভেরিয়েশন, তো সেটা কোথার থেকে পাওয়া যায়? টিস্যু কালচার থেকে পাওয়া যায়, টিস্যু কালচারের একটা গুরুত্ব তাই।
নেক্সট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পলিইথিলিন গ্লাইকল বা পিইজি পদ্ধতিটি ব্যবহার করা হয় কোন কি উৎপাদনে? সেটা হচ্ছে কি প্রোটোপ্লাস্ট কালচারে ব্যবহার করা হয় পলিইথিলিন গ্লাইকল, মনে রাখবে, খুব ভালো কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, স্পাইরুলিনা হলো, স্পাইরুলিনা আমরা জানি এটা হচ্ছে এসসিপি অর্থাৎ এককোষী প্রোটিন। কোনটি একটি মুরগির গুরুত্বপূর্ণ ব্রিড? মুরগির ব্রিডের নাম জিজ্ঞাসা করেছে। দেখো, নাগেশ্বরী, খাকি, ক্যাম্বেল এগুলো হচ্ছে হাঁস, জার্সিটা তো গরু, তাহলে এখানে হচ্ছে অপশান এ রোড আইল্যান্ড রেড। নেক্সট কোয়েশ্চেন, ডিপ লিটার পদ্ধতি, ডিপ লিটার মানেই হচ্ছে কি সেটা পোলট্রি ফার্ম রিলেটেড। নেক্সট কোয়েশ্চেন দেখো, গবাদি পশুর সুপার ওভিউলেশনের জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? আমরা পড়েছি মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার, মোয়েট, যেটা আমরা গবাদি পশুর জন্য পড়েছি। তো এখানে কোন হরমোন সুপার ওভিউলেশনের জন্য ইউজ করা হয়? এখানে ইউজ করা হয় FSH। নেক্সট কোয়েশ্চেন, কোন নিম্নলিখিত কোনটিকে বেকার্স ও ব্রুয়ার্স ইস্ট বলা হয়? ইস্ট সেটা হচ্ছে কি স্যাকারোমাইসিস সেরিভিসি। বেকার্স মানে হচ্ছে পাউরুটি বা এই ইন্ডাস্ট্রি কাজে যেটা লাগে, বেশিরভাগ যে ব্রেড ইন্ডাস্ট্রিতেই স্যাকারোমাইসিস সেরিভিসি বা ইস্ট ইউজ করা হয়। নেক্সট কোয়েশ্চেন, সাইক্লোস্পোরিন এ তৈরি করা হয় কোন অণুজীব থেকে? সাইক্লোস্পোরিন এ তৈরি করা হয় ট্রাইকোডার্মা থেকে। নেক্সট কোয়েশ্চেন দেখো 26, নিম্নলিখিত কোনটির বাণিজ্যিকভাবে প্রস্তুতিকরণের জন্য অ্যাসপারজিলাস নাইগার ইউজ করা হয়? এটা তো খুব কমন এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অ্যাসপারজিলাস নাইগার সাইট্রিক অ্যাসিড উৎপাদন করে। বায়োগ্যাসের প্রধান উপাদান, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। নেক্সট কোয়েশ্চেন, গাছের রোগ প্রতিরোধ করার জন্য একটি সাধারণ জৈব নিয়ন্ত্রকের নাম? সাধারণ জৈব নিয়ন্ত্রক এটা হচ্ছে কি ব্যাকুলো ভাইরাস। নিম্নলিখিত কোনটি বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়? দেখো, মাইকোরাইজা, হ্যাঁ মাইকোরাইজা তো ব্যবহৃত হয়। নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া, হ্যাঁ এটাও হয়। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, এটাও হয়। অর্থাৎ সবকটি বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়া বায়ো ফার্টিলাইজার, ঠিক আছে, আর মাইকোরাইজা বায়ো ফার্টিলাইজার, সবগুলোই করানো আছে। নেক্সট কোয়েশ্চেন, ধানের ক্ষেত্রে অ্যাজোলা সংশ্লিষ্ট নাইট্রোজেন স্থিতিকারী অণুজীবটি হলো অ্যানাবিনা, অ্যাজোলা অ্যানাবিনা। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন শৈবালটি এসসিপি তৈরি করে? এসসিপি তৈরি করে কোন শৈবালটি? 31 হচ্ছে স্পাইরুলিনা, একটু আগেই বলা হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন মুরগিটি একটি ভারতীয় ব্রিড? মনে রাখবে, এগুলো কোয়েশ্চেনগুলো খুবই, কোয়েশ্চেনটা ঘুরিয়ে করা আছে একদম জটিল মনে রাখার জন্য। ভারতীয় ব্রিড হচ্ছে আসিল, যেটা এশিয়ান ব্রিড বলেও বইয়ে দেওয়া আছে। তো এই হলো এই ইউনিটের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, এবং অবশ্যই খুব ভালো কোশ্চেন, এর বাইরে মনে হয় না যে দেওয়ার চান্স আছে। তো এগুলোই বারবার রিভাইজ করতে থাকো, বারবার করতে থাকো। এই 5টা ইউনিটের পরে তোমাদের এমসিকিউ প্রচুর করানো হবে, জাস্ট দেখতে থাকবে, দেখতে থাকলেই তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে, তাহলে তোমরা পরীক্ষাতে 14টা এমসিকিউর মধ্যে 14টাই করতে পারবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর ভিডিওটি লাইক করে দিও। তো চলো, নেক্সট ইউনিটটা পরের দিন ক্লাসে করা যাবে।